नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। एसएससी परीक्षा में इस बार बंगाल के साथ साथ भारी संख्या में दूसरे राज्यों के परीक्षार्थी भी पहुंचे। इसी को लेकर राजनीतिक सरगर्मी तेज हो गई है। सीपीएम की केंद्रीय समिति के सदस्य सु चक्रवर्ती ने आशंका जताई है कि परीक्षा प्रक्रिया में पारदर्शिता को लेकर फिर से सवाल खड़े हो सकते हैं। सुजन चक्रवर्ती का कहना है कि बड़ी संख्या में बाहर के परीक्षार्थियों का आना कहीं इस बार भी बंडल रुपए के खेल से जुड़ा मामला तो नहीं है। उन्होंने सरकार और आयोग से परीक्षा की निष्पक्षता बनाए रखने की मांग की है। এসএসসির পরীক্ষা হয়েছে আজকে, পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই, তারা ভালো ফল করবে। কিন্তু সন্দেহ নানাবিধ। 22 লক্ষ পরীক্ষার্থী, 9 বছর পরীক্ষা হয়নি, 9 বছর পরে পরীক্ষার্থীর সংখ্যা 5 লক্ষ। কেন? পরীক্ষার্থীদের কি ভরসা নেই? এত অপদার্থতা সরকার করেছে। 2, সবাই দেখতে পাচ্ছেন যে দলে দলে বাংলার বাইরের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে এসছে। এর আগে তো কোনোদিন কোনো এসএসসি পরীক্ষায় বাংলার বাইরের ছেলে এক আধজন ব্যতিক্রম থাকতে পারে, কেউ তো দেখেনি। কেন হলো? কি করে হলো? এটা ঠিক যে পশ্চিমবাংলায় চাকরি নেই বলে, কাজ নেই বলে পশ্চিমবাংলার লোক দলে দলে বিহার বা অন্য জায়গাতে গিয়ে পরীক্ষা দিয়েছে, সেটা সবাই জানে। কেন? কারণ পশ্চিমবাংলায় কাজ নেই। আর এবারে কি দাঁড়ালো? সেই পশ্চিমবাংলাতে দলে দলে আসছে। কেন আসছে? তাহলে কি এসএসসি পরীক্ষা মানে একটা ভয়াবহ ব্যাপার। এত প্রচার হয়েছে এবং সবাই জেনে গেছে এবার টাকার খেলা হয়, তাহলে বান্ডিল টাকার বিনিময়ে বাইরের রাজ্য থেকে ছেলে নিয়ে আসা হয়েছে কি? এই কোয়েশ্চেন তো আসবেই। দিস ইজ নট ন্যাচারাল। এটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক। টাকার কারণে অথবা অন্য কোনো কারণে বাইরের রাজ্য থেকে দলে দলে এসেছে, যা অতীতে কখনো আসেনি। একটু নিচু করবে না, ও আবার 3 বার বলবে কেন? ওটা আমার। হ্যাঁ বলো। দেখুন, আমি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি, শুভ কামনা করছি, তারা সাফল্য পাক এবং শিক্ষক পদে নিয়োগ হোক স্বচ্ছতার সাথে। এই দায়িত্বটা সরকারের এবং এসএসসির। কিন্তু ছাত্রছাত্রীরা ভরসা করতে পারছে না। আর যা খবরাখবর ইতিমধ্যে আসছে, এত ভিন রাজ্যে কি অন্যান্য আরো জায়গা, ছেলেমেয়েরা তো বিরক্ত। যারা পরীক্ষা দিয়েছে তারা বুঝতে পারছে যে ডাল মে বহুত কুছ কালা হয়। মহুয়া মৈত্রর বিরুদ্ধে মতুয়া সমাজের অনেকে, তারা থানায় কমপ্লেইন করেছে, অভিযোগ দায়ের করেছে, বেশ করে। মহুয়া মৈত্র এমপি হতে পারে, খুশি মতো যেমন তেমন কথা বলবে নাকি? গরিব মানুষ বলে, মতুয়া সমাজ বলে তাদের ধরে অসম্মানজনক কথা বলবে? এর তো বিহিত হওয়া দরকার। ইতিমধ্যেই আমি যতটুকু জানি, সামাজিক ন্যায় মঞ্চ সহ নানান সংগঠন তারা রাস্তায় নেমেছে এবং তারপরে এখন থানায় এফআইআর, অভিযোগ, যে ফর্মেই হোক না কেন, এটা জরুরি এবং পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে। জন্মদিনের পার্টিতে হরিদেবপুরে গণধর্ষণ, কারো কিছু। বাংলা তার মেয়েকে চায়। বাংলা তার মেয়েকে নিয়ে আসার পর বাংলার মেয়েদের নিরাপত্তা কি আরো বিঘ্নিত হয়ে গেল? একটাই স্লোগান, বাংলা তার মেয়ে নিরাপত্তা চায়। বাংলার যে মেয়ে বসে আছে সে নিরাপত্তা দিতে ব্যর্থ, তাকে হটাও। বাংলা তার মেয়ে নিরাপত্তা চায়। পাড়ায় পাড়ায়, যেখানে যেখানে, যেমন তেমন ধর্ষণ আর গণধর্ষণ, একথা শেষ হওয়া উচিত। শিলিগুড়িতে বাংলা ভাষায় কথা বলেছে, অতএব বাংলাদেশি এই তকমা দিয়ে টাঙিয়ে দিয়েছে। ভাঙড়ে কলকাতার উপকণ্ঠে একই। নানান জায়গায় পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে বাংলা ভাষায় কথা বললে ভিন রাজ্যে যেমন অস্বস্তিতে পড়তে হচ্ছে গরিব মানুষ, এটা বাংলা ভাষা এবং গরিব মানুষ
বাংলা ভাষা এবং প্রান্তিক মানুষ, পরিযায়ী শ্রমিক, তাদের উপর আক্রমণ। এক্ষেত্রেও দেখবেন আক্রমণটা গরিব মানুষ বাংলা ভাষায় কথা বলছে, বাংলাতে তাকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এটা কখনো মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রীকে আমি বলবো, আপনার পরিচালনায় সরকার এবং শাসন কি সর্বনাশ করে দিল? এমনকি বাংলাভাষী মানুষ তার নিরাপত্তা বাইরে নেই। এ রাজ্যে গরিব মানুষ, তার নিরাপত্তা থাকবে না? এ হয় কখনো? মর্গাহাটে আবাস যোজনায় কাটমানির অভিযোগ, মর্গাহাটে আবাস যোজনায় কাটমানির অভিযোগ মকরাহাট, এখানে কাটমানির অভিযোগ মর্গাহাটে, সেখানে অসম্পূর্ণ ঘর বৃদ্ধা বিধবা ছিল। সব জিনিস ভালো কিছু সব আমার জিজ্ঞেস করলে হয়। কি অভিযোগ? কাটমানি আবাস যোজনায় কাটমানি। দেখুন, মগরাহাটে আবাস যোজনায় কাটমানি। देखते रहिए द हिंद 24 न्यूज।